হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আমরা ছিলাম বিন্যাস সমাবেশ নিয়ে আলোচনায়। ইতোমধ্যে আমরা দুইটা লেকচার দিয়ে দিয়েছি, মানে দুইটা ভিডিও ড্রপ করে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে। অবশ্যই তোমরা সেই দুইটা ভিডিও দেখেছো বলেই আমার বিশ্বাস, এবং সেই দুইটা ভিডিও দেখা শেষ হলে আমরা আজকের লেকচারটি শুরু করব। অবশ্যই তোমরা আগের দুইটা ভিডিও দেখে তারপরে আজকের লেকচারে সবাই জয়েন করবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না কোনটা কি বলতেছি, কোনটাকে অপশন সংখ্যা বলতেছি, কোনটাকে গুণ বলতেছি, সেই বিষয়গুলি কিন্তু তোমরা ধরতে পারবে না যদি আগের দুইটা লেকচার তোমরা না দেখে আসো। অবশ্যই তোমরা আগের দুইটা লেকচার দেখে আসবে, এবং যদি এই ভিডিওগুলি তোমাদের কোনো উপকারে আসে, এই লেকচারগুলি তোমাদের কোনো উপকারে আসে, তাহলে ডেফিনেটলি এই লেকচারগুলো তোমরা তোমাদের বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবে। নিজে শেখো এবং সবাইকে নিয়ে শেখো। ঠিক আছে, চলো আজকে দেখে আসি আজকের লেকচারে কি কি আছে। গতদিন আমরা দেখেছিলাম যে এন সংখ্যক জিনিস থেকে, ভিন্ন ভিন্ন জিনিস থেকে, ডিস্টিংক্ট জিনিস থেকে এন সংখ্যক নিয়েই বিন্যাস, অথবা এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে, ডিস্টিংক্ট জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস। মানে 10টা থেকে 10টা নিয়ে বিন্যাস, যেখানে 10টাই ভিন্ন ভিন্ন ছিল, আর 10টা থেকে 6টা নিয়ে বিন্যাস, যেখানে 10টাই ভিন্ন ভিন্ন ছিল, সব কিছু ভিন্ন ভিন্ন ছিল। কিন্তু আজকের আলোচনায় আমরা দেখব যে না, সব কিছু ভিন্ন ভিন্ন নাও থাকতে পারে, সব কিছু ভিন্ন ভিন্ন নাও থাকতে পারে। চলো একটু দেখে আসি কি বলছে। দেখো কি বলছে, দেখো এখানে বলছে যে এন সংখ্যক জিনিস থেকে, ওকে, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে কিছু এক জাতীয় আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যেখানে কিছু কিছু এক জাতীয় আছে, এই কথাটা। গতদিন ছিল এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে, আজকে বলতেছি এন সংখ্যক জিনিস থেকে, তবে সেই জিনিসের কিছু কিছু এক জাতীয় আছে, কিছু কিছু এক জাতীয় আছে। এই তো শুরু হয়ে গেল খেলা। এই যে কিছু কিছু এক জাতীয়, কিছু কিছু এক জাতীয়, ওখান থেকে এন সংখ্যক নিয়ে বিন্যাস, সবগুলিই নিব। তার মানে প্রথম কন্টেন্ট আজকের সেটা হচ্ছে একদম প্রথম কন্টেন্ট, যে এন সংখ্যক আছে, আমরা এন সংখ্যক নিয়েই বিন্যাস করব, কিন্তু এই এন সংখ্যক কিন্তু সবাই ভিন্ন ভিন্ন নয়, ডিস্টিংক্ট না, কিছু সেম থাকতে পারে। মানে লেখা হচ্ছে কিছু সেম বা কিছু আইডেন্টিক্যাল, মানে অভিন্ন। হ্যাঁ, আইডেন্টিক্যাল, কিছু সেম বা কিছু আইডেন্টিক্যাল, আইডেন্টিক্যাল, সেম অথবা আইডেন্টিক্যাল, এরকম। ওকে, কতদিন বলেছিলাম ডিস্টিংক্ট, আজকে বলবো কিছু সেম অথবা আইডেন্টিক্যাল, যে কোনো একটা ওয়ার্ড আমি ইউজ করতে পারি। তাহলে 10টা থেকে 10টাই নিব, 10টা থেকে 10টাই নিব, কিন্তু এই 10টার সবাই ডিফারেন্ট না, সবাই ভিন্ন ভিন্ন না, কিছু সেম থাকতে পারে, হয়তো 2টা সেম আছে বা 3টা সেম আছে, এরকম হতে পারে। ক্লিয়ার? ওকে, কিন্তু নিব সবাইকেই, নিব কি সবাইকেই। তাহলে এটা আগে শিখি। তাহলে আজকে কিন্তু এক জাতীয় কিছু জিনিসপত্র আছে, এরকম আছে। যেমন গতদিন ছিল টেবিল, TABLE, ছিল কি 5টা, 5টা থেকে 5টাই নিয়েছিলাম। ছিল কয়টা? 5টা, 5টা থেকে 5টাই নিয়েছিলাম। তার মানে 5টা থেকে 5টাই নিয়েছিলাম, সবগুলো ভিন্ন ভিন্ন ছিল। আজকে আমরা দেখব যে তোমার কি বলা যায়, ম্যাথামেটিক্স কয়টা আছে? 1 2 4 5 6 7 8 9 10 11, 11টা আছে। 11টা থেকে 11টাই নিব, 11টাই নিব, কিন্তু এখানে কি সবগুলি ভিন্ন ভিন্ন আছে? দেখো এম কয়টা আছে? 2টা আছে, টি 2টা আছে, এ 2টা আছে, মানে কিছু কিছু সেম আছে, কিছু কিছু আইডেন্টিক্যাল আছে, অভিন্ন, মানে ভিন্ন না, একই। সো আজকে একটু ডিফারেন্ট। গতদিন ছিল ডিস্টিংক্ট, ডিস্টিংক্ট, আজকে হচ্ছে কিছু সেম, সেম বা আইডেন্টিক্যাল। সব কিন্তু সেম না, কিছু সেম। আমি কিন্তু লিখছি কিছু সেম, সাম অফ দেম আর অফ দ্য সেম কাইন্ড, একই রকম। ওকে, আচ্ছা, তাহলে গতদিনের সাথে আজকের পার্থক্য ক্লিয়ার? আজকের পার্থক্য ক্লিয়ার? দিস ওয়াজ টাইপ 1 অ্যান্ড দিস ইজ টাইপ 4, এই হচ্ছে পার্থক্য। ক্লিয়ার? সবগুলি নিচ্ছি, 5টা থেকে 5টা, 11টা থেকে 11টা, সবগুলিই নিচ্ছি, কিন্তু কিছু সেম আছে। আমরা যেটা করি, আমরা যে কোনো একটা কিছু হুটহাট শুরু করে দিই, কিন্তু বুঝি না আসলে কি পড়তে যাচ্ছি। সো আমরা এইটা পড়তে যাচ্ছি আজকে, কি শিখতে চাচ্ছি সেটাই ক্লিয়ার না। আমরা ক্লাস শুরু করে দিই, হই হই, ক্লাস শেষ, ব্যাপক মানে জমছে ক্লাস। হ্যাঁ, একটু মাঝখানে মোটিভেশনাল স্পিচ দিয়ে দিচ্ছি যে স্টুডেন্ট আরও খুশি হয়ে যাচ্ছে। তো আমার আমার মেইন টার্গেটটা কি? আমার মেইন টার্গেটটা হচ্ছে তোমাকে জিনিসটা ক্লিয়ার করে দেয়া। মেন্টরের কাজটা কি? তোমাকে মুখস্থ করানো
না, মেন্টরের কাজ হচ্ছে তোমাকে ইন্সপায়ার করা, যাতে এই জিনিসটা তোমার ভিতরে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। এরপরে তুমি এরকম একটা প্রবলেম দেখে আরও 10টা প্রবলেম তুমি নিজে থেকে সলভ করতে পারো। ইভেন তুমি প্রবলেম মেক করতে পারো, তৈরি করতে পারো, তৈরি করে সেটা সলভ করতে পারো। দ্যাট ইজ, তুমি যদি এই লেকচারগুলি দেখো, তুমি কোনো এক সময় এরকম হবে যে, কোনো এক সময় না, এই লেকচারগুলি তুমি যদি ভালো করে দেখো, দেখে তুমি যদি প্র্যাকটিস করো, তুমি বিন্যাস সমাবেশ আরেকজনকে পড়াতে পারবা। ভয় পাওয়া তো দূরে থাক, তুমি আরেকজনকে পড়াতে পারবা। বুঝতে পারতেছো? তুমি আরেকজনকে পড়াতে পারবা, বোঝাতে পারবা, শেখাতে পারবা। ঠিক আছে? ওকে, চলো শুরু করি। অনেক প্রশ্ন আছে, এগুলো পরে আগে কনসেপ্ট বুঝি। ওকে, কনসেপ্টটা কি? গতদিন কি ছিল যে 5টি ভিন্ন ভিন্ন থেকে, 5টি ভিন্ন ভিন্ন বস্তু থেকে বা ভিন্ন ভিন্ন জিনিস ছিল, জিনিস থেকে সবগুলোকে নিয়ে, একটু পচা করে লিখতেছি, নিয়ে বিন্যাস কত ছিল? কি ছিল? 5টা থেকে 5টাই নিচ্ছি, মানে 5p5, দ্যাট ইজ 5 ফ্যাক্টোরিয়াল। মনে পড়ে? 5p5, 5টা থেকে 5টাই নিচ্ছি, 5টা থেকে 5টা নিয়ে পি করতেছি, পারমিটেট করতেছি, দ্যাট ইজ 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে কি বুঝছি? 5টা থেকে যদি 5টাই নেই, সবগুলোকে বলতে 5টি, দ্যাট ইজ, আমি যদি 5টা ভিন্ন ভিন্ন থেকে 5টাই নিতাম, তাহলে অ্যান্সার হচ্ছে 5p5 বা ফ্যাক্টোরিয়াল 5। এটা ছিল গত দিনের পড়া। তাহলে 10টা ভিন্ন ভিন্ন থেকে 10টাই যদি নিতাম, ফ্যাক্টোরিয়াল 10। এনটা ভিন্ন ভিন্ন থেকে এনটাই নিলে ফ্যাক্টোরিয়াল এন। এটাই ছিল গতদিনের আমাদের পড়াটা, ঠিক আছে? ওকে, এখন মনে আছে এটা? ওকে, এবার আসো আজকের লেকচার শুরু করছি। মনে করো এ, বি, সি, 3জন ভদ্রলোক আছে, ভিন্ন ভিন্ন। আমাদের এই জিনিসটা পড়াইছিলেন আমাদের গুরু চমক ভাই, যার ভিডিও তোমরা এখন ইউটিউবে দেখতে পারো, যে অনেক ম্যাথের ভিডিও আছে, খুব মজা করে উনি ভিডিও তৈরি করতেন আমাদের সময়, এবং এখনও তৈরি করেন। এখন ভাইকে একটু কম দেখি। আমরা কিন্তু ডিরেক্টলি চমক ভাইয়ের স্টুডেন্ট। তোমরা যেরকম আমাদের ক্লাস হচ্ছে এখন মোবাইলে বসে দেখছো, অথবা ট্যাবে বসে দেখছো, অথবা ল্যাপটপে দেখছো, আমরা কিন্তু চমক ভাইকে কিন্তু এইভাবে ল্যাপটপে পাই নাই, আমরা ডিরেক্টলি সামনাসামনি পেয়েছিলাম। ডিরেক্টলি অফলাইন ক্লাসে কিন্তু চমক হাসান ভাইকে আমরা পেয়েছিলাম। ঠিক আছে? সো অনেক বড় মাপের একজন মানুষ ছিলেন, পার্সোনালিটি থেকে শুরু করে এভরিথিং, এবং অনেক বড় মাপের একজন শিক্ষক ছিলেন, মেন্টর ছিলেন, যিনি এত সুন্দর করে ওনার মেন্টরশিপটা মানে প্রোভাইড করতে পারতেন, যেটা আসলেই অ্যাপ্রিসিয়েবল বা প্রাইজওয়ার্থি, ক্লিয়ার বা কমেন্ডেবল। তো চলো শুরু করি। উনি বলতেন, এবিসি না বলে বলতেন আবুল বাবুল কাবুল। এবিসি হচ্ছে আবুল বাবুল কাবুল, আর এবিসিডি হচ্ছে আবুল বাবুল কাবুল ডাবুল, এভাবে বলতেন আর কি। তো সেই কথাটাই বলি যে আমাদের যে গুরু আছে চমক হাসান ভাই, তার মতো করেই বলছে এবিসি হচ্ছে আবুল বাবুল কাবুল। ওকে, 3জন ভদ্রলোক আছে, এদেরকে নিয়ে যদি 3জনকেই নিতাম, 3জন ভিন্ন ভিন্ন, কিন্তু 3জনকেই যদি নিতাম, তাহলে কত হবে বিন্যাস হতো? ফ্যাক্টোরিয়াল 3। 3জন ভিন্ন ভিন্ন, 3জনকেই নিচ্ছি, ফ্যাক্টোরিয়াল 3 মানে কি? 6। দেখি তো আসলে 6টা বিন্যাস কি আসতো। একে সামনে রেখে বিসি, আবার একে সামনে রেখে সিবি, বিকে সামনে রেখে এসি, বিকে সামনে রেখে সিএ, সিকে সামনে রেখে এবি, সিকে সামনে রেখে বিএ। তাহলে কয়টা আসলো? 6টা আসলো না? তার মানে ফ্যাক্টোরিয়াল 3, তার মানে কি 6 উপায়, 6 ওয়েজ। তাহলে 3জন ভিন্ন ভিন্ন মানুষকে থেকে যদি 3জনকেই নেওয়া হতো, সবাইকে যদি নেওয়া হতো, তাহলে 6টা বিন্যাস আসতো, যেটা আমরা দেখতেই পাচ্ছি, এবং সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3। ফ্যাক্টোরিয়াল 3 মানেই কিন্তু 6। এটা কিন্তু আমাদের টপিক 1-এই ছিল, নতুন না এটা। এখন আসো একটা নতুন গল্প তোমাকে শোনাই। এবার কি হয়েছে জানো? এই যে 3জন আছে না, এবিসি, এই 3জনের মধ্যে কী হয়েছে জানো? যে মনে করো যে বি দেখতে অনেক, মানে মনে করো যে অনেক সুন্দর, মনে করো, ঠিক আছে? বি দেখতে মনে করো যে শাহরুখ খানের মতো। এখন সি চিন্তা করলো যে আমি হচ্ছে প্লাস্টিক সার্জারি করে বিয়ের মতো হয়ে যাব। ঠিক আছে? সি চিন্তা করলো আমি প্লাস্টিক সার্জারি করে কী হয়ে যাবো? বিয়ের মতো হয়ে যাব, প্লাস্টিক সার্জারি করে। তাহলে জিনিসটা কেমন দাঁড়াবে? এ তো আছেই, এ নিয়ে কোনো টেনশন নাই, এ আছে, এ কোনো প্লাস্টিক সার্জারি করে নাই, ওকে, এ নর্মাল আছে। বি আর সি, বি হচ্ছে খুব স্মার্ট বা সুন্দর বা হ্যান্ডসাম এরকম টাইপের কেউ। এখন সি চিন্তা করলো যে ও হচ্ছে বিয়ের মতো হতে চায়, একদম বি আর সি এর হাইট টাইট মনে করো সেমই আছে, মনে করো। সে কী করছে?
সি হচ্ছে বি এর মতো করে প্লাস্টিক সার্জারি করে একদম হুবু বি হয়ে গেছে। হুবু কি হয়ে গেছে? বি হয়ে গেছে। তাহলে বি তো বি আছে, সি কি করছে? সি মাঝখান দিয়ে বি হয়ে গেছে, সি মাঝখান দিয়ে হয়ে গেছে বি হয়ে গেছে, সি মাঝখান দিয়ে বি হয়ে গেছে। দেখো তো খেলাটা কি হলো? প্লাস্টিক সার্জারি করে। এটা কোনো কথা? কি দরকার ছিল? কি দরকার ছিল ডিস্টার্বটা করার? এই ডিস্টার্ব করার কারণে আমাদের কি প্যারাটা খেতে হচ্ছে এখন। ঠিক আছে, তাহলে এ এর মতোই আছে, বি বি এর মতোই আছে, সি কি করছে? প্লাস্টিক সার্জারি করে হুবহু বি এর মতো হয়ে গেছে, হুবহু বি এর মতো হয়ে গেছে। ঠিক আছে, হুবহু বি এর মতো হয়ে গেছে। তাহলে এখন সিস্টেমটা যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে এরকম। এখন যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে এরকম যে তিনটি জিনিস আছে যেখানে দুইটা একরকম, সেম, আইডেন্টিক্যাল, একই, এই যে একই, দুইটা একই, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। তিনটা জিনিস আছে যেখানে দুইটা সেম, দুইটা কি সেম। এখানে তিনটে জিনিস ছিল, তিনটাই ভিন্ন ভিন্ন। এখানে তিনটে জিনিস আছে, দুইটা হুবহু সেম। এইবার যদি এদেরকে নিয়ে আমি বিন্যাস করতাম তাহলে কি হইতো? দেখো তো এটার সাথে কি পার্থক্যটা হইতো, তাইলে তো বোঝা যাবে যে আসলে কি হইতো। এটার সাথে কি পার্থক্যটা হইতো একটু ফিল করো, তাহলেই তুমি বুঝতে পারবা। একটু ফিল করলেই হবে। দেখো এ বি সি, তাই তো? ঠিক আছে, পরেরটা কি? এ সি বি। এখন কি পৃথিবীতে সি বলে কেউ আছে? এখন কি পৃথিবীতে সি বলে কেউ আছে? নাই। তার মানে কি এই সিটা কি হয়ে গেছে? বি হয়ে গেছে। এই সিটাও কি হয়ে গেছে? বি হয়ে গেছে। হয়েছে কি হয়নি? সি বলে তো কেউ নাই, এই সিস্টেমে তো সি বলে কেউ নাই। আছে কি? নাই। তাহলে তোমার কি হয়েছে? চলো তো দেখে দেখে আমরা করি। এ বি সি এটা ঠিক আছে মনে করো, এ সরি হোয়াইট দিয়ে লিখি, এ বি সি এটা ঠিক আছে মনে করো। ঠিক আছে, ও সি তো নাই, তাহলে সি কি হয়ে গেছে বলো? সি তো বি হয়ে গেছে। বুঝো কিন্তু এ বি সি গতবার ছিল সি, কিন্তু এবার তো সি নাই, সি হয়ে গেছে কি বি। তাহলে এ বি সি এর পরিবর্তে হয়ে গেছে বি। মাথায় ঢুকছে? পরেরটা কি হবে? এ সি বি। এ সি বি কি হয়ে গেছে? এ বি বি। সিটা বি হয়ে গেছে। সবগুলি সি কি? সবগুলি সি কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এই যে সি বি হয়ে যাবে, 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 সি বি হয়ে যাবে। প্লাস্টিক সার্জারি করছে, কিছু করার নাই, সিগুলি বি হয়ে যাবে। ওকে, তারপরে দেখো বিএসসি। বিএসসি মানে কি? বি এ বি, কারণ সি বি হয়ে গেছে। বিসিএ মানে কি? বি বি এ, ছেলে বিবিএতে পড়ে, বিবিএতে পড়ে। ঠিক আছে, ওকে। সিএবি মানে কি? বিএবি, বিএবি। সি তো বলে কিছু নাই। আর সিবিএ মানে কি? সি তো হয় নাই, বিবিএ, বিবিএ। দেখো তো ঘটনাটা এটা হয়ে যাবে না? ঘটনাটা এভাবে শিফট হয়ে যাবে না এখান থেকে এখানে? এভাবে শিফট হবে কি হবে না? জাস্ট তোমরা আমাকে এটা বলো, ঠিক আছে কি নেই? যদি প্লাস্টিক সার্জারি করতো তাহলে এই ঘটনাটা ঘটতো কিনা? এই ঘটনাটা ঘটতো কিনা? যদি প্লাস্টিক সার্জারি করতো তাহলে এই সিগুলি বি হয়ে যেত কিনা? এবং সেক্ষেত্রে এই চেহারাগুলি আসতো কিনা? এই বিন্যাসগুলি এরকম হয়ে যেত কিনা? এইবার আসো ভেতরকার গল্প। আচ্ছা, মনে করো যে মনে করো যে মনে করো যে এই হচ্ছে এটা, এটা, আর মনে করো এখান থেকে এই যে লেন্সের কাভারটা, এটা কি? ক্যালকুলেটর, রিমোট আর লেন্সের কাভার। এখন এদের বিন্যাসটা এটা না? এটা আগে, তারপরে এটা, তারপরে এটা। এটা একটা বিন্যাস। একটু পরে আমি আবার নিচ থেকে উঠে দেখালাম, ওইটাই দেখালাম। এটা কি আরেকটা বিন্যাস হলো নাকি আগেরটাই? আবার নিচ থেকে উঠে আরেকবার দেখালাম, আবার উঠে আরেকবার দেখালাম, চারবার দেখালাম। তার মানে কি এই বিন্যাসটা চারটা নাকি আসলে একটা? একই জিনিসকে চারবার দেখালে কি চারটা হয়ে যায় না একটাই? একটাই না? ওকে, তার মানে আসলে একই জিনিসকে বেশ কয়েকবার দেখলে কিন্তু সেটা ততবার হয় না, আসলে একবারই হয়। ওকে, তার মানে তুমি যদি একটু ভালো করে তাকাও, এবিবি এবিবি দেখো, এবিবি এবিবি একই জিনিসকে দুইবার দেখাচ্ছ না? আসলে দুইবার নিব না একবার নিব? একবার। আবার দেখো বিএবি বিএবি, এই যে এখানে কয়বার দেখাচ্ছ? এখানে কয়বার দেখাচ্ছ? দুইবার দেখাচ্ছ না? দুইবার নিব না একবার নিব? দুইবার নিব না একবার নিব? কয়বার নিব বলো? দুইবার নিব না একবার নিব? একবার নিব, কারণ একই জিনিসকে দুইবার দেখালে তো আর দুইটা হয় না। এবং লাস্ট একটা হচ্ছে বিবিএ বিবিএ, বিবিএ বিবিএ। তাহলে এবিবি এবিবি একই জিনিস দুইবার দেখাচ্ছ, কিন্তু দুইবার দেখালেই তো আসলে বিন্যাস দুইটা না। একই জিনিস দুইবার কি 500 বার দেখালে কি 500টা বিন্যাস হইতো? হয়তো না। তার মানে আসলে এই দুইবার থেকে যাবে কি একবার। বিএবি বিএবি দুইবার থেকে যাবে কি একবার।
বিবিএ দুইবার থেকে যাবে আসলে কি একবার। তার মানে এইবারের বিন্যাসটা আসলে কি 6 বার হবে না 3 বার হবে? বিন্যাস কি আসলে 6টা আসবে না 3টা আসবে? এবার বিন্যাস আসবে 3টা। কীরকম? যে এই দুইটা থেকে আসবে একটা, এই দুইটা থেকে আসবে কি একটা, আর এই দুইটা থেকে আসবে কি একটা। তাহলে কয়টা বিন্যাস আসলো? কয়টা বিন্যাস আসলো পোলাপান? কয়টা বিন্যাস আসলো? 3টা বিন্যাস আসলো। তাহলে এইবার আমাদের অ্যান্সার হবে 3টা বিন্যাস, 3 ওয়েজ। অ্যান্সার কত? 3। গতবার ছিল 6, এবার হচ্ছে 3। তো এই 3টাকে আমরা আসলে কেমনে বলতে পারি? 3টাকে আমরা কেমনে প্রকাশ করতে পারি? 3টাকে কেমনে প্রকাশ করতে পারি? আমি কি বলতে পারি না যে গতবারের সাথে মিলিয়ে যে আসলে 6ই হওয়ার কথা, মানে ফ্যাক্টোরিয়াল 3 হওয়ার কথা। 6 মানে তো ফ্যাক্টোরিয়াল 3, আসলে 6ই হওয়ার কথা। আসলে কি 6ই হওয়ার কথা, কিন্তু যেহেতু বি আর বি মানে বি আর সি এই দুজন আসলে কি করছে, প্লাস্টিক সার্জারি করে এক চারা হয়ে গেছে, সেক্ষেত্রে 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 যেহেতু এই দুজন সেম হয়ে গেছে সেই ক্ষেত্রে এই দুইজন কয়জন সেম হয়েছে? দুইজন। কয়জন সেম হয়েছে? দুইজন। এই দুইজনের জন্য ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ করি। তাহলে 6/2 কিন্তু 3, 6/2 কিন্তু 3, 6/2 কিন্তু কত? 3। 6/2 কত? 3। তাহলে এবার অ্যান্সারটা কেমনে দিতে পারতাম? কেমনে দিতে পারতাম? তাহলে জিনিস আছে কয়টা? দেখো শর্টকাট বলি, জিনিস আছে কয়টা? 3টা। তাহলে ফ্যাক্টোরিয়াল 3 হওয়ার কথা। যদি সবগুলি ভিন্ন ভিন্ন হইতো, সবাইকেই নিতাম, সবগুলি ভিন্ন ভিন্ন হইতো, তাহলে ফ্যাক্টোরিয়াল 3 হওয়ার কথা। কিন্তু ভাইয়া দুইজন তো প্লাস্টিক সার্জারি করে বসে আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ। যদি 3জন প্লাস্টিক সার্জারি করতো, তাহলে ফ্যাক্টোরিয়াল 3 দিয়ে ভাগ। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে কত দিয়ে ভাগ হইতো? ফ্যাক্টোরিয়াল 3 দিয়ে ভাগ হইতো। যেমন তুমি দেখো 3জনই যদি প্লাস্টিক সার্জারি করতো, তার মানে কি হইতো? এ এ এ 3জনই প্লাস্টিক সার্জারি করছে। তাহলে যদি 3জনই প্লাস্টিক সার্জারি করতো, তাহলে দেখো তাহলে কি হতো? 2জন করলে এটা, কেউ যদি প্লাস্টিক সার্জারি না করে তাহলে এটা, 2জন প্লাস্টিক সার্জারি করলে এটা, 3জনই যদি প্লাস্টিক সার্জারি করতো, তাহলে কি এখানে এ আর থাকতো? এও কি বি হয়ে যেত না? এও কার মতো হয়ে যেত? বি এর মতো হয়ে যেত। তার মানে বিবিবি 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 বিবিবি, এক বিবিবিকে তুমি 6বার দেখাচ্ছ। তখন 3জনই যদি প্লাস্টিক সার্জারি হয়ে বিয়ের মতো হয়ে যেত, সে সবাই বিয়ের মতো হবে, কারণ বি সবচেয়ে সুন্দর আমরা বলছিলাম। 3জনই যদি প্লাস্টিক সার্জারি করে বিয়ের মতো হয়ে যেত, তাহলে কি দাঁড়াইতো? কি দাঁড়াইতো? এ বলে তার কেউ নেই, এ তো প্লাস্টিক সার্জারি করছে, তাহলে এটা হয়ে যেত বি বি বি। এটা কি হইতো? বি বি বি। এ বলে তো কিছু নাই, বি 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 কয়বার লিখছো? 6বার না? তাহলে বিবিবি 6বার লিখছো তো, এই যে 1 2 3 4 5 6। এক জিনিস 6বার লিখলে কি 6টা হয়ে যায়? একই জিনিসকে তুমি 6বার দেখাচ্ছ, তা কি বিন্যাস 6টা? তার মানে কি 100বার দেখালে বিন্যাস কি 100টা? তাহলে কেউ 500বার দেখায় বলবে বিন্যাস 500টা? এক একজনের এক এক অ্যান্সার, এক একজন এক একভাবে ব্যাখ্যা দিবে, এটা হইলো কিছু? হইল না। আসলে কি হয়েছে? আসলে যেটা হয়েছে, তুমি এভাবে চিন্তা করবা, এভাবে চিন্তা করবা, 3টা জিনিস, 3টা জিনিস, 3টাকেই নিচ্ছি, তাহলে ফ্যাক্টোরিয়াল 3 হওয়ার কথা ছিল। 3টা জিনিস, 3টাকেই নিচ্ছি, দেখো প্রত্যেক ব্যবস্থায় 3টাকেই নিচ্ছি, তাহলে ফ্যাক্টোরিয়াল 3 হওয়ার কথা ছিল যদি তারা ভিন্ন ভিন্ন হইতো, যদি তারা ভিন্ন ভিন্ন হইতো। কিন্তু যেহেতু 3টাই একরকম, তাহলে একরকম আছে কয়জন? 3টা, তাহলে ফ্যাক্টোরিয়াল 3 দিয়ে ভাগ। একরকম আছে কয়জন? 3জন, তাহলে ফ্যাক্টোরিয়াল 3 দিয়ে ভাগ। কাটাকাটিগুলো কত থাকে? 1, কারণ ফ্যাক্টোরিয়াল 3/ফ্যাক্টোরিয়াল 3 আসলে কত? 1। আসলে এখানে ব্যবস্থা কয়টা? একটাই কিন্তু ব্যবস্থা, এখানে ব্যবস্থা কিন্তু 6টা না, ব্যবস্থা হচ্ছে একটা। তাহলে কি শিখলাম? যারা এক জাতীয় থাকবে তাদের ফ্যাক্টোরিয়ালের সংখ্যা দিয়ে, মানে তাদের ফ্যাক্টোরিয়াল, তাদের সংখ্যার ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। তার মানে যারা এক জাতীয় থাকবে, কারা এক জাতীয় আছে? বি। এরকম কয়জন আছে? 3জন, তাহলে 3 দিয়ে ভাগ, মানে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। তাহলে যারা এক জাতীয় থাকবে, যারা এক জাতীয় থাকবে, বি এক জাতীয়, বি এক জাতীয়, তাহলে কয়জন আছে? বি 3জন, তাহলে ফ্যাক্টোরিয়াল 3 দিয়ে ভাগ। এর তাহলে যারা এক জাতীয় থাকবে, যেমন বি এক জাতীয় আছে, বি এরকম কয়টা আছে? 3টা আছে, তাহলে ওই 3-এর ফ্যাক্টোরিয়াল দিয়ে কী হবে? ভাগ হবে। বোঝা গেল? ওকে। তো এই ভাগটা আমরা কেন করি? ভাগ করা মানে কি? কমানো। আসলে এক্ষেত্রে কমাচ্ছি, 6টা থেকে 3টা বানাইছি, কমাইছি, আবার 3টা থেকে একটা বানাইছি, কমাইছি, মানে ভাগ করা মানে এক্ষেত্রে কমানো। কেন কমাচ্ছি? কারণ এই যে অবাঞ্ছিত একই জিনিসকে 2-3বার এগুলো নেওয়া কোনো মানে নাই। এখানে 2বার করে নিছি, এখানে তো 6বার নিয়ে বসে আছি, এটা নেওয়ার কোনো মানে নাই। তার মানে
নিজেদের মধ্যে যে বিন্যাসটা সেই বিন্যাসটাকে নষ্ট করে দিতে হবে, নিজেদের মধ্যে বিন্যাসটাকে নষ্ট করে দিতে হবে। যেরকম এখানে কী হয়েছে, ভালো করে খেয়াল করো, এখানে কী হয়েছে, এখানে যেটা হয়েছে যে একে সামনে রেখে কী হয়েছে বিসি, আবার একে সামনে রেখে কী হয়েছে সিবি, বুঝো কিন্তু এখানে কিন্তু কেউ প্লাস্টিক সার্জারি করে নাই। তাহলে একে সামনে রেখে বিসি, আবার একে সামনে রেখে সিবি, তার মানে কি বিসি সিবি নিজেদের মধ্যে বিন্যস্ত হচ্ছে না। কিন্তু এখানে যদি বিসি আর সিবি নিজেদের মতো বিন্যস্ত হইতো, সি তো বি হয়ে গেছে, তাহলে কি হইতো বিবি বিবি, একই জিনিস হইতো না? তাহলে এই যে বিন্যাসটা, নিজেদের মধ্যে বিন্যাসটাকে আসলে নষ্ট করে দিতে হবে না, কারণ এখানে তো আসলে নতুন নতুন বিন্যাস হচ্ছে না, কিন্তু এখানে নতুন নতুন বিন্যাস হচ্ছে, এখানে হচ্ছে না কারণ এখানে প্লাস্টিক সার্জারি করা, তাহলে এই বিন্যাসটাকে নষ্ট করতে হবে। এই জন্যই যেহেতু দুইটা জিনিস এক জাতীয়, ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ করে দিয়ে বিন্যাসটাকে নষ্ট করে দিছি বা জিনিসটাকে রেকটিফাই করছি, শুদ্ধ করছি। এখানে যেহেতু তিনটা জিনিস এক জাতীয়, এই জন্য তিনটা জিনিসের ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে এই 6টাকে একটা বানিয়ে দিছি। নিজেদের মধ্যে বিন্যস্ত হওয়া, আগে পরে যাওয়ার যে টেন্ডেন্সি সেটাকে নষ্ট করে দিছি। বুঝতে পারছো? তার মানে যারা এক জাতীয় তাদের ফ্যাক্টরিয়াল দিয়ে কী করতে হবে, তাদের সংখ্যার ফ্যাক্টরিয়াল দিয়ে আসলে ভাগ করতে হবে। তাহলে চলো এবার অঙ্ক শুরু করি, তাহলে তুমি বুঝতে পারবা। সে আমরা একটা অঙ্ক বানাই, যেমন ম্যাথামেটিক্স, যেটা নিয়ে আমাদের অঙ্কটা শুরু হয়েছিল। আচ্ছা ম্যাথামেটিক্স বাদ দাও, আগে তুমি কী চিন্তা করতে পারো, এডুকেশন। আচ্ছা ম্যাথামেটিক্সই করি, ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্স সবগুলো মানে যতগুলো আছে সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস। দিস ইজ দ্য কোয়েশ্চেন। বিন্যাস সংখ্যা নির্ণয় করো। ওকে, ম্যাথামেটিক্স সবগুলো বর্ণ নিয়ে, মানে এখানে যতগুলি বর্ণ আছে সবগুলো বর্ণ নিয়ে, 10টা থাকলে 10টা, 11টা থাকলে 11টা, 100টা থাকলে 100টা নিয়ে বিন্যাস করো, সবগুলোকে নিবা। নাও দ্য কোয়েশ্চেন ইজ, এটা কি টপিক 4 কিনা? টপিক 4-এর বৈশিষ্ট্য কি? টপিক 4 হইতে গেলে কী হইতে হবে, যে যাদের থেকে আমি নিব তাদের মধ্যে কিছু এক জাতীয় থাকতে হবে। হ্যাঁ, এক জাতীয় আছে। দেখো এখানে এম কয়টা আছে? 2টা। টি কয়টা আছে? 2টা। এ কয়টা আছে? 2টা। তার মানে কিছু কিছু এক জাতীয় আছে, কিছু কিছু এক জাতীয় আছে। তাহলে অ্যান্সার কী হবে? বিন্যাস সংখ্যা কী হবে? সুতরাং বিন্যাস সংখ্যা, নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টস বা নাম্বার অফ পারমিটেশনস কত হবে? যেহেতু সবগুলোকেই নিচ্ছি, মাইন্ড ইট, সবগুলোকে, দিস শুড বি মার্কড, সবগুলোকে নিচ্ছি। হ্যাঁ, সবগুলোকে নিচ্ছি। তাহলে শুরুতে আমরা চিন্তা করব যে পৃথিবীটা খুব সুন্দর, পৃথিবীটা খুব কি সুন্দর। আছে কয়টা? 11টা। আছে কয়টা? 11টা। টোটাল 11টা। টোটাল 11টি। এটা 2টা, এটা 2টা, এটা 2টা। আচ্ছা, টোটাল 11টা। তো আমি চিন্তা করব 11 ফ্যাক্টোরিয়াল। আমি চিন্তা করব এই পৃথিবী খুব সুন্দর, সবাই ভিন্ন ভিন্ন ছিল, ধরে আগাই, তারপরে রেকটিফাই করব। চিন্তা করব যে এখানে সবগুলি ভিন্ন ভিন্ন, যা আছে সব ভিন্ন ভিন্ন আছে, এভাবে চিন্তা করে আগাই, যা আছে সব কি আছে? ভিন্ন ভিন্ন আছে। যদি তাই হইতো তাহলে এভাবে চিন্তা করলে আমার অ্যান্সার কত আসতো? 11 ফ্যাক্টোরিয়াল। 11টা থেকে 11টাই নিচ্ছি, 11 ফ্যাক্টোরিয়াল। 11টা থেকে সবগুলো নিচ্ছি, মানে কি 11টাই নিচ্ছি, তাহলে 11 ফ্যাক্টোরিয়াল এটা হওয়ার কথা ছিল। বাট কয়েকজন যে কী করছে বলো তো, কয়েকজন যে প্লাস্টিক সার্জারি করছে, এই যে এম কয়জন আছে? 2জন। টি কয়জন আছে? 2জন। এ কয়জন আছে? 2জন। তাহলে এম এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল, টি এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল, এর জন্য কত? 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাই হবে অ্যান্সার। ক্লিয়ার? এখন বলতে পারো যে তিনটাই কেন গুণ হইল? কি বলছিলাম তোমাদের যদি কানেক্টেড ডিফেন্স হয়, যদি ডিপেন্ডেন্ট ডিফেন্স হয়, এবং ফিলটা যদি এবং হয়, এবং অ্যান্ডের ফিল আসে, তাহলে কী হবে? গুণ হবে। এবং কারণ দেখো আমরা আসলে 2টা এম যা আছে, তার মানে কি 2টা এম প্লাস্টিক সার্জারি করা একই রকম দেখতে, 2টা টি যে আছে, 2টা টি হচ্ছে প্লাস্টিক সার্জারি করা একই রকম দেখতে, 2টা এ যে আছে প্লাস্টিক সার্জারি করা একই রকম দেখতে। তো এরা তো আসলে নিজেদের মধ্যে আগে পরে হয়ে গেছে, কিন্তু আগে পরে হলে তো লাভ নাই, কারণ 2টা এম আগে পরে গেল, লাভ কি? নতুন কোনো বিন্যাস হবে? হবে না। তার মানে কি এম এর জন্য আগে পরে নষ্ট করতে হবে, এবং মানে ইনটু। টি এর জন্য আগে পরে মানে অর্ডারটা এটা ব্রেক করতে হবে, নষ্ট করতে হবে, এবং মানে ইনটু।
এর জন্য সেটা নষ্ট করতে হবে। এবং ফিল আছে কানেক্টেড, শুধু একটা করলে হবে না, কাজের অংশ, কাজের অংশ। এম এর জন্য নষ্ট করতে হবে এবং টি এর জন্য নষ্ট করতে হবে এবং এর জন্য নষ্ট করতে হবে, কাজের অংশ। তাহলে এই পুরোটা মিলে একটা কাজ, কাজের অংশ। তুমি শুধু এম এর জন্য নষ্ট করলা, এ এর জন্য টি এর জন্য করলা না, তাহলে তো হলো না। সবগুলি যখন একবারে নষ্ট করবা তখন না নষ্ট হইল। তার মানে এম এর জন্য করতে হবে এবং টি এর জন্য করতে হবে এবং এর জন্য করতে হবে। এবং বা অ্যান্ডের ফিল হলে গুণ হয়, এবং বা অ্যান্ডের ফিল হলে গুণ হয়। এটা লিখে রেখো, ফিলটা যদি এবং অ্যান্ড আর কি, এই ফিল যদি হয়, এই ফিল হলে গুণ হবে, এই ফিল হলে গুণ হবে। ফিলটা যদি এটা হয় তাহলে গুণ হবে, এবং বা অ্যান্ড ফিল হলে গুণ হবে। আর যদি অর বা অথবা অথবা ফিল হয় তাহলে যোগ হবে, অর বা অথবা ফিল হলে যোগ হবে। এটাও লিখে রাখো। অর মানে কি অথবা, বাংলায় লিখি অথবা, ব্র্যাকেটে লিখলাম অর, অরের মতো যদি ফিল আসে, ফিল হলে যোগ হবে, ঠিক আছে, যোগ হবে। প্রচুর ভালোবাসা দিয়ে দিলাম ওকে, ঠিক আছে। তাহলে এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে, কারণ তিনটাই করতে হবে। তাহলে এখন আর তোমাকে তো আর ঠেকানো যাবে না আশা করি। এখন তুমি যে কোনো অঙ্কই তুমি করতে পারবা, যত কঠিন অঙ্ক তোমাকে দেখ তুমি করতে পারবা। সে তোমাকে বললো বড় বড় ওয়ার্ড বলো তো, কি মাথায় তো আসতেছে না, বড় ওয়ার্ড কি আছে? ইমানসিপেশন, আচ্ছা এজুকেশন, 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 সবগুলোকে নিয়ে বিন্যাস করো। মানে সবগুলোকে নিয়ে বলতে সবগুলো বর্ণকে নিয়ে, ঠিক আছে, সবগুলোকে নিয়ে বলতে সবগুলো বর্ণকে নিয়ে বিন্যাস। এখন তুমি বলো এটা কি হবে। প্রথম কথা হচ্ছে এটার সলিউশন কি আসবে। টোটাল কয়টা, আগে এটা হিসাব করো, টোটাল কয়টা, টোটাল কয়টা বর্ণ আছে, টোটাল কয়টা বর্ণ আছে, লেটার্স আছে, কয়টা আছে বলো। 1 2 3 4 5 6 7 8 9, 9টা টোটাল আছে, 9টা আছে, টোটাল 9টি। ক্লিয়ার? এবার দেখো এজুকেশন, এই কেউ ডাবল ডবল নাই, আয় হায়, সব তো সিঙ্গেল হয়ে গেল। ই একবার, ডি একবার, ইউ একবার, সি একবার, এ একবার, টি একবার, আই একবার, ও একবার, এটা হবে না, কারণ এখানে তো কোনো ডাবল ডবল নাই, রিপিট নাই, সব ডিফারেন্ট হয়ে গেছে। তাহলে কি করা যায়? ফরেস্টেশন, ডিফরেস্টেশন, দেখি তো এটা আসে কিনা, ডিফরেস্টেশন। আচ্ছা ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ ইঞ্জিনিয়ারিংয়ে প্রচুর রিপিট আছে। ইঞ্জিনিয়ারিং যেহেতু আমরা অনেকে বুয়েটে পড়তে চাই বা রুয়েটে চুয়েটে পড়তে চাই, দ্যাট ইজ ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, তো সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংটা নিয়ে আমরা একটু কাজ করি। ওকে, তো এখানে টোটাল কি 9টা তো নাই, তো শব্দ চেঞ্জ হয়ে গেছে। কয়টা আছে দেখো, গুণ। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা আছে। ওকে 11টা, ভালো কথা, 11টি, টোটাল 11টি। ওকে, এবার দেখো ই আছে কয়টা, ই আছে 3টা, ই 3টা, ওকে, ই 3টা, এন আছে 3টা, এন 3টা, আই আছে 2টা, আই আছে 2টা, আই আছে 2টা, আর জি আছে 2টা। দেখো তো ঠিক বলছি কিনা। ই 3টা আছে, এনও 3টা আছে, জি আছে 2টা, আই আছে 2টা। তাহলে 3 3 6 7 8 9 10, আর সিঙ্গেল কে আছে, একাই আছে কে, আর, আর কিন্তু একটাই আছে, দেখছো, আর কিন্তু একটাই আছে। চল বাদ দাও আর কি, মানে বুঝতেই পারছো আমি কী বলতে চাচ্ছি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের গল্পটা, এই হচ্ছে আমাদের গল্পটা, এই হচ্ছে আমাদের গল্পটা। টোটাল 11টা, ই 3টা, এন 3টা, আই 2টা, জি 2টা, আর একটাই আছে, মানে আরের কোনো রিপিটেশন নাই। তাহলে সবগুলোকে নিয়ে বিন্যাস, মাইন্ড ইট, সবগুলোকে নিয়ে। প্রশ্ন কিন্তু পরে অ্যান্সার করতে হবে ভাইয়া, চিল্লাইলে হবে না, হই হই করলে হবে না, প্রশ্ন পরে অ্যান্সার করতে হবে সবগুলোকে নিয়ে। আচ্ছা তাহলে সুতরাং বিন্যাস সংখ্যা, সুতরাং বিন্যাস সংখ্যা। এখন আমার কাছে কি পৃথিবী কি কি খুব শান্তিময় না?
আমার কাছে পৃথিবী কি খুব শান্তিময়, শান্তিপূর্ণ, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো হইচই নাই, পরিবেশটা সুন্দর। সেক্ষেত্রে আমি চিন্তা করব এই যে 11টা আছে, 11টাই ভিন্ন ভিন্ন হলে আমার অ্যান্সার হইতো ফ্যাক্টোরিয়াল 11। 11টাই যদি ভিন্ন ভিন্ন হইতো আমার এটা অ্যান্সার হওয়ার কথা ছিল। কিন্তু ভাইয়া ই তো 3টা আছে, এন 3টা আছে, আই 2টা আছে, জি 2টা আছে, তার মানে 3টা ই প্লাস্টিক সার্জারি করে বসে আছে। তার মানে এদের যে আগে পরে যাওয়ার প্রবণতা সেটাকে নষ্ট করতে হবে, বন্ধ করতে হবে। 3টা এন প্লাস্টিক সার্জারি করে বসে আছে একই রকম দেখতে, 2টা আই একই রকম দেখতে, 2টা জি একই রকম দেখতে। তার মানে এদের যে নিজেদের মধ্যে বিন্যাসগুলিকে বন্ধ করতে হবে, কারণ সকল বিন্যাস এর মধ্যে ঢুকে গেছে। তাহলে এই 3টার জন্য কী হবে 3 ফ্যাক্টোরিয়াল, এই 3টার জন্য কী হবে 3 ফ্যাক্টোরিয়াল, এই 2টার জন্য কী হবে 2 ফ্যাক্টোরিয়াল, এই 2টার জন্য কী হবে 2 ফ্যাক্টোরিয়াল। শেষ। আর এর তো কোনো রিপিটেশন নাই, আর তো একটাই, তাহলে 1 ফ্যাক্টোরিয়াল। 1 ফ্যাক্টোরিয়াল মানে তো মানি, যাক ওটা দরকার নেই। তাহলে যারা এক জাতীয় তাদের সংখ্যার ফ্যাক্টোরিয়াল দিয়ে কী করতে হবে, ভাগ করতে হবে। সো দিস উইল বি দ্য অ্যান্সার, দিস উইল বি দ্য অ্যান্সার। ইয়েস অর নো বলাবান, ইয়েস অর নো, ক্লিয়ার? পারা যাবে এখন? ওকে, তাহলে চলো এবার আমরা অঙ্ক দেখি। এটা রুয়েটে আসছে, এগুলা খুবই পানিভাত অঙ্ক। রুয়েটে কী বলছে, রাজশাহী শব্দটির অক্ষরগুলো একত্রে বিন্যাস সংখ্যা বরিশাল শব্দটির অক্ষরগুলোর একত্রে বিন্যাস সংখ্যার 4 গুণ। তার মানে রাজশাহী থেকে সবগুলি নিবা, একত্রে বলতে মানে সবাইকে নাও, নিয়ে বিন্যাস সংখ্যা বের করবা। তারপরে বরিশাল শব্দটা নিয়ে সবগুলিকে নাও, বিন্যাস সংখ্যা বের করো, দেখবা রাজশাহীর বিন্যাস সংখ্যা হবে বরিশালের বিন্যাস সংখ্যার 4 গুণ। শেষ, এটাই। তাহলে এটা খুব সহজ, এটা আসলে করাচ্ছি না আমি আরও দেখি যে কঠিন কিছু আছে কিনা। এটাও রুয়েটে আসছে, চিন্তা করা যায় ডিউতে আসছে, বাবারে বাবা। এটা কি, ওই যে আমেরিকা আর কি ক্যালকাটা, এগুলোও সহজ। সিলেট ওই একই, বান্দরবান, আইজ্যাক নিউটন, কুমিল্লা বোর্ড। আচ্ছা কুমিল্লা বোর্ড করি আমরা, আচ্ছা কুমিল্লা বোর্ড এটা করি। কুমিল্লা বোর্ডের কোয়েশ্চেন মানে একটু মানে কেমন জানি, তাহলে কুমিল্লা বোর্ডটা করি। আর চাইলে আমি ওগুলোও করবো, সমস্যা নেই, আগে কুমিল্লা বোর্ডটা করি। দেখাও যে আইজ্যাক নিউটন নামের শেষ অংশের বিন্যাস সংখ্যা নামের প্রথম অংশের বিন্যাস সংখ্যার 12 গুণ, ওই একই অঙ্ক। তাহলে কি বলছে, শেষ অংশের বিন্যাস সংখ্যা প্রথম অংশের বিন্যাস সংখ্যার 12 গুণ। মানে শেষ অংশের তুমি যদি বিন্যাসটা বের করো, সেটা হবে প্রথম অংশের বিন্যাসটার বা বিন্যাস সংখ্যার 12 গুণ। তাহলে শেষ অংশের বিন্যাসটাকে বের করি। তাহলে শেষ অংশের বিন্যাস, এখন শেষ অংশ মানে কি নিউটন না, আইজ্যাক নিউটন। শেষ অংশ মানে কি নিউটন না, আর প্রথম অংশ মানে কি আইজ্যাক না, নিউটন। তো নিউটনের বিন্যাস সংখ্যা। ওকে, কয়টা আছে? যেহেতু কিছু বলা নেই, তার মানে সবগুলিকে নিতে হবে। ওকে, কয়টা আছে? 1 2 3 4 5 6, 6টা আছে। তাহলে ফ্যাক্টোরিয়াল 6 হওয়ার কথা, ঠিক আছে? পৃথিবী শান্তিপূর্ণ চিন্তা করলে ফ্যাক্টোরিয়াল 6। কিন্তু এত শান্তি কি আছে পৃথিবীতে? এত শান্তি কি আছে? দেখো, ওকে, এন একটা, ই একটা, ডাব্লিউ একটা, টি একটা, ও একটা, এন একটা। তাহলে এন কয়টা আছে? এন কি 2টা না? আর সব সিঙ্গেল আছে, আর সব একটা একটা করে আছে। ই একটা, ডাব্লিউ একটা, টি একটা, ও একটা, কিন্তু এন 2টা আছে। তাহলে কী হবে? ফ্যাক্টোরিয়াল 2। ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ হবে, আর কিচ্ছু হবে না। শেষ অংশের বিনাশ কিন্তু শেষ। তাহলে ফ্যাক্টোরিয়াল 6 মানে 720 বাই কত, ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, তাহলে কত, 2 দিয়ে 7 3 6, এটা 360। আর শেষ অংশের বিন্যাসটাকে আমরা একটা নাম দিলাম হচ্ছে এল। শেষ অংশ মানে কি লাস্ট পার্ট, এল। এখন প্রথম অংশের বিন্যাস করি। প্রথম অংশের বিন্যাস, প্রথম অংশের বিন্যাস, প্রথম অংশের বিন্যাস। প্রথম অংশ মানে কি ফার্স্ট পার্ট, এটাকে এফ ধরলাম, এফ। ওকে, আচ্ছা, প্রথম অংশ মানে কি আইজ্যাক, ISSAC, আইজ্যাক। ওকে, তাহলে শেষ অংশ হচ্ছে নিউটন আর প্রথম অংশ হচ্ছে আইজ্যাক। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে বিন্যাস কত হবে? সবগুলোকে নিয়েই করবো, যেহেতু কিছু বলা নেই, সবগুলোকে নিয়ে করবো। 1 2 3 4 5, 5টা। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল হওয়ার কথা। 1 2 3 4 5, 5টা 5 ফ্যাক্টোরিয়াল হওয়ার কথা যদি পৃথিবীটা শান্তিপূর্ণ হতো। কিন্তু পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ লেগেই আছে, গ্যাঞ্জাম লেগেই আছে। তাহলে দেখো তো, আই তো একটাই, এ একটা, সি একটা, কিন্তু এস কয়টা? এস কি 2টা না? তাহলে কী হবে? ফ্যাক্টোরিয়াল 2। যেরকম নিউটন 1 2 3 4 5 6, 6টা ছিল, 6 ফ্যাক্টোরিয়াল পৃথিবীটা শান্তিপূর্ণ হলে। কিন্তু ভাইয়া এন তো আবার 2টা, নিউটন
এন কি দুইটা, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 120/2, 120/2 মানে কি 60। এখন বলছে শেষ পার্টের যে বিন্যাস সংখ্যা প্রথম পার্টের বিন্যাস সংখ্যার 12 গুণ হবে, তাহলে শেষ পার্টের বিন্যাস সংখ্যা কি এল আর প্রথম পার্টের বিন্যাস সংখ্যা কি এম, তাহলে এল হবে এম না এফ, সরি, এল হবে এফ এর 12 গুণ। তার মানে কি এই ব্যাটারে 12 দিয়ে গুণ করলে এটা হবে 12 গুণ 6 × 72। ওকে, আচ্ছা, সুন্দর একটা বিষয় হয়েছে, ভালো হয়েছে, এই অঙ্কটা নিয়ে ভালো হয়েছে। দেখো আসলে কি অঙ্কটা নিয়ে ভালো হয়েছে, চমৎকার একটা বিষয় হয়েছে। দেখো এইটা থেকে এইটা, এটা কি 12 গুণ হয়েছে? 60কে 12 দিয়ে গুণ করলে কি এটা হয়? দেখো তো 60কে তুমি যদি 12 দিয়ে গুণ করো 6 × 12 = 72, 720 হয়। 720 হওয়ার কথা, এটা হওয়ার কথা, কিন্তু তুমি 720কে 2 দিয়ে ভাগ করে 360 বানায় দিছো। তার মানে এবার তার 12 গুণ হচ্ছে না। তার মানে কোথাও না কোথাও গ্যাঞ্জাম হয়েছে। বললাম না কুমিল্লা বোর্ডের প্রশ্ন হচ্ছে ভালো। একটা বিষয় খেয়াল করছো, আমরা যে উত্তেজনার ঠেলায় যে করতেছি এটা তো 12 গুণ হয় নাই। তার মানে আমরা কোথাও একটু ঝামেলা করছি, ভুল করি নাই, একটু ঝামেলা করছি। একটা জিনিস আমাদের নজর থেকে বের হয়ে গেছে, সেটা কি জানো? ভালোই সংকটটা নিয়েছিলাম, নজর থেকে বের হয়ে গেছে। নিচেরটা ঠিক আছে, নিচেরটা কোনো সমস্যা হয়নি, নিচেরটা 60 ঠিক আছে, উপরেরটা গ্যাঞ্জাম হয়েছে। উপরেরটার গ্যাঞ্জাম কী হয়েছে জানো? এখন তুমি অবাক হয়ে যাবা। দেখো এইখানে প্রশ্নটা ভালো করে খেয়াল করছো? প্রশ্নটা ভালো করে খেয়াল করছো? নিউটনটা কেমনে লিখছে? নিউটনটা লিখছে এই এনটা বড় হাতের ক্যাপিটাল আর এই এনটা ছোট হাতের স্মল। এই এনটা বড় হাতের মানে ক্যাপিটাল এন, এটা হচ্ছে ছোট হাতের বা স্মল এন। এখন আমি কি বলতেছি, দুইটা এনকে এক জাতীয় বলতেছি, হ্যাঁ ঠিক আছে দুইটা এন এক জাতীয়, কিন্তু এই দুইটা কি আসলে প্লাস্টিক সার্জারি করছে? একটা হচ্ছে এরকম দেখতে, একটা হচ্ছে এরকম দেখতে, দুইটা একই জিনিস এন, ঠিক আছে এন, কিন্তু একটা তো ক্যাপিটাল একটা স্মল। তার মানে কি এই দুজন দেখি কি তোমার প্লাস্টিক সার্জারি মনে হচ্ছে, এক জিনিস মনে হচ্ছে? এক জিনিস তো না। তার মানে এরা আগে পরে গেলে নতুন নতুন বিন্যাস হবে, কারণ এটা তো এক জিনিস না, এক চেহারা না তো। যদি দুইটাই এরকম হইতো, দুইটাই ক্যাপিটাল হইতো বা দুইটাই স্মল হইতো, তাহলে কিন্তু আসলে প্লাস্টিক সার্জারি করা, তার মানে আগে পরে গেলে কিন্তু আসলে লাভ হইতো না, একই বিন্যাসই বারবার আসতো। যদি দুইটাই ক্যাপিটাল হইতো বা দুইটাই স্মল হইতো, তাহলে আসলে দুইটাই প্লাস্টিক সার্জারি করা, সেক্ষেত্রে আগে পরে গেলে কিন্তু লাভ হইতো না, নতুন নতুন বিন্যাস তুমি পাইতা না, একই জিনিসই আগে পরে যাচ্ছে, কিছুই লাভ নাই। তখন আমরা ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ করতাম, যদি এইটা হইতো অথবা এইটা হইতো, কারণ হুবহু প্লাস্টিক সার্জারি করা। দেখো দুইটা হুবহু এক, দুটোই বড় হাতের দুটোই ছোট হাতের। কিন্তু এই ক্ষেত্রে একটা বড় হাতের একটা ছোট হাতের, এই ক্ষেত্রে এটা দেখতে যেরকম এটা দেখতে কিন্তু একরকম না, যদিও দুইটাই এন, দুটো কিন্তু একরকম না। তাহলে এক্ষেত্রে যেহেতু দেখতে ভিন্ন ভিন্ন, তার মানে এরা যদি আগে পরে যায় তাহলে কিন্তু নতুন নতুন বিন্যাস পাওয়া যাবে, জিনিসটা অর্থপূর্ণ হবে, জিনিসটা দরকার। নতুন নতুন বিন্যাস গঠনে এই দুইটারই ভূমিকা আছে, কিন্তু নতুন নতুন বিন্যাস গঠনে এই দুটার ভূমিকা নাই আসলে, কারণ আগে পরে গেলে আসলে লাভ নাই। কিন্তু এই ক্ষেত্রে দুইটা আসলে এক জিনিস না, দুইটা ভিন্ন ভিন্ন জিনিস, দুইটা এক জিনিস না, দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। চমৎকার একটা অঙ্ক ছিল, আমি বললাম না কুমিল্লা বোর্ডের অঙ্ক। কুমিল্লা বোর্ড মানেই তোমার মনে করো একটা ভালো অঙ্ক। তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু এই দুইটাকে বলবো ভিন্ন ভিন্ন। তাহলে অ্যান্সার কী হবে? এখানে সবাই ভিন্ন ভিন্ন, তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ফ্যাক্টোরিয়াল 6। 6টা আছে, 6টা কি নিছি, 6টাই ভিন্ন ভিন্ন। এখানে কোনো দুইটা সেম নেই, তাহলে কোনো ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে না। এখানে কোনো দুইটা সেম নেই, তার মানে তাহলে এরা ডিফারেন্ট লিখে রাখো, এরা ডিফারেন্ট, কারণ একটা ক্যাপিটাল একটা কি স্মল। এই জন্য এবার ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ হবে না, তাহলে ফ্যাক্টোরিয়াল 6 মানে কি 720। এইবার ঠিক আছে, মজা দেখছো? এবার দেখো এইটার 12 গুণ হচ্ছে এইটা, তুমি এটাকে 12 দিয়ে গুণ করো, স্টার চিহ্ন দিলাম, স্টার চিহ্ন মানে গুণ আমার ভাষায়, তাহলে কী হবে 6 × 72 0, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটার 12 গুণ হচ্ছে এইটা, পারবো? ক্লিয়ার সবাই, বুঝছো? ওকে, তাহলে এবার কিন্তু ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ হবে না, কারণ বড় হাতের ছোট হাতের ব্যাপারটা ই করতে হবে। তো এরপর অঙ্কটাকে তুমি সাজায় যদি লিখতে চাইতা নাও বা এখন বাংলায় লিখো, যেহেতু বাংলায় লিখতেছি, ইংলিশে হলে ইংলিশে লিখবো। এখন তোমার L/F মানে লাস্ট বাই ফার্স্ট, লাস্ট কত ছিল
720 আর ফার্স্ট কত 60, তাহলে ভাগ করলে কত 12, তাহলে সুতরাং লাস্ট পার্ট উইল বি 12 ইন্টু এফ, লাস্ট পার্ট হচ্ছে ফার্স্ট পার্টের 12 এভাবে লিখলেই হবে। দেখছো মজার অঙ্ক, ভালো অঙ্ক। এবার আসে এটা, আবার এটাও আছে। আচ্ছা এই দুটোই করি। কী বলছে, কতক্ষণ হয়েছে, 40 মিনিট। আচ্ছা তাহলে আমরা নতুন কোনো টাইপ ধরবো না, আজকে এটি দেখব। 10টি বর্ণের কিছু সংখ্যক এক জাতীয়, ওকে, এবং বাকিগুলি ভিন্ন ভিন্ন। বলছিলাম না 10টি বর্ণের 10টা বর্ণ আছে, কিছু সংখ্যক এক জাতীয় আছে, বাকিগুলি ভিন্ন ভিন্ন। হইতেই পারে হয়তো 3টা এক জাতীয় 7টা ভিন্ন ভিন্ন, হইতে পারে 7টা এক জাতীয় 3টা ভিন্ন ভিন্ন, হইতে পারে 6টা এক জাতীয় 4টা ভিন্ন ভিন্ন। কী আছে না আছে আমি জানি না। যদি তাদের বর্ণগুলিকে একত্রে নিয়ে সবাইকে নিব, যদি তাদের বর্ণগুলিকে একত্রে নিয়ে মানে সবাইকে নিব, কাউকে ছেড়ে না, এতটাই শব্দ গঠন করা যায়, তবে কতগুলি বর্ণ এক জাতীয়? উল্টা অঙ্ক। সারা জীবন বলতো এতগুলি এক জাতীয়, ওই যে ইঞ্জিনিয়ারিং ই 3টা এক জাতীয়, এন 3টা এক জাতীয়, বলে দিত কতগুলি এক জাতীয়। এবার উল্টা অঙ্ক, ঠিক আছে? এবার বলতেছে কতগুলি এক জাতীয় সেটাই বের করো। সারা জীবন দেখছো ম্যাথমেটিক্সে এম 2টা টি 2টা এ 2টা, তাহলে টোটাল বিন্যাস বের করো। এটা উল্টা, টোটাল বিন্যাস বলে দিছে এতগুলি শব্দ গঠন করা যায়, টোটাল বিন্যাস বলে দিছে বলতে হবে কতগুলি এক জাতীয় ছিল। উল্টা অঙ্ক। তাহলে এগুলো ভালো অঙ্ক না, বুঝতেছো? কেন আমি ওই হাস্যকর অঙ্কগুলি না করে এসব অঙ্ক করতেছি বলো তো? কারণ এই অঙ্কগুলি বেশি সুন্দর এবং এগুলো করতে তুমি বেশি কনসেপ্ট ক্লিয়ার হবে। তাহলে ধরি, আচ্ছা 10টা বর্ণের মধ্যে কিছু সংখ্যক এক জাতীয়, এই যে কিছু সংখ্যক যে এক জাতীয়, ধরি পি সংখ্যক এক জাতীয়, ধরি আচ্ছা এন সংখ্যক এক জাতীয়, এন সংখ্যক এক জাতীয়, ইচ্ছা তোমার ইচ্ছা, তুমি এন পি যা ইচ্ছা তাই ধরো, এন সংখ্যক এক জাতীয়, ওকে, আর বাকিগুলো সব ভিন্ন ভিন্ন। তাহলে এন সংখ্যক যদি এক জাতীয় হয়, তাহলে ভিন্ন ভিন্ন কতগুলি আছে বলো তো? ভিন্ন ভিন্ন কতগুলো আছে? ভিন্ন ভিন্ন বস্তুর সংখ্যা, ও বস্তু না বর্ণ, এখানে তো বস্তু না বর্ণ। টোটাল তো 10টা, এনটা হচ্ছে একরকম দেখতে, তাহলে কয়টা ভিন্ন রকম দেখতে? 10 মাইনাস এন। টোটাল হচ্ছে 10টা, এনটা এক জাতীয়, মনে করো এন হচ্ছে 2টা এক জাতীয়, তাহলে 10 থেকে 2টা গেলে 8টা ভিন্ন ভিন্ন, ওকে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো। এখন হ্যাঁ, বাকিগুলি ভিন্ন ভিন্ন, কিছু সংখ্যক এক জাতীয়, বাকিগুলি ভিন্ন ভিন্ন। যদি তাদের বর্ণগুলিকে একত্রে নেয় মানে কি সবগুলিকে নিচ্ছি আমি, টেকিং অল মানে সবগুলিকে নিচ্ছি, কোনো ছেড়ে ছুড়ে নাই, সবগুলিকে নিচ্ছি, ক্লিয়ার? একত্রে নিয়ে এতগুলি শব্দ গঠন করা যায়, তবে কতগুলি বর্ণ এক জাতীয়, মানে এক জাতীয় বর্ণ কতগুলি, এটা তোমাকে বের করতে হবে। আচ্ছা তাহলে শর্ত মতে টোটাল বিন্যাস সংখ্যা কত? এত। এটা হচ্ছে টোটাল বিন্যাস সংখ্যা হচ্ছে এতটি, ঠিক আছে? টোটাল বিন্যাস সংখ্যা হচ্ছে এতটি শর্ত মতে, ঠিক আছে? টোটাল বিন্যাস সংখ্যা এতটি, তাহলে টোটাল বিন্যাস সংখ্যা ইকুয়াল টু এত লিখবো আর কি। টোটাল বিন্যাস সংখ্যা ইকুয়াল টু এত লিখবো। কত লিখবো? 30240। এখানে আমরা বিন্যাস সংখ্যা বের করবো, বের করে ইকুয়াল টু এত লিখবো, কারণ বিন্যাস সংখ্যা দেয়াই আছে। তাহলে টোটাল বিন্যাস সংখ্যা কত হবে? আমাদের টোটাল বস্তু কয়টা, মানে বস্তু বলতে বর্ণ কয়টা? 10টা। তো আমি ধরে নেব এই পৃথিবী শান্তিপূর্ণ, আমি ধরবো 10টাই ভিন্ন ভিন্ন। 10টাই যদি ভিন্ন ভিন্ন হইতো তাহলে অ্যান্সার কী হতো? ফ্যাক্টোরিয়াল 10। কিন্তু ভাইয়া 10টা তো ভিন্ন ভিন্ন না, তার মধ্যে কয়টা এক জাতীয়? এনটা এক জাতীয়, তাহলে এক জাতীয় ফ্যাক্টোরিয়াল দিয়ে কী হবে? ভাগ হবে না। এই পলাবান বুঝছো কি না? ঠিক আছে, 10টা তো আসলে ভিন্ন ভিন্ন না, এনটা কি? এক জাতীয়, তাহলে এক জাতীয়র ফ্যাক্টোরিয়াল দিয়ে কী হবে? যতগুলি এক জাতীয়, এন সংখ্যক এক জাতীয়, তাহলে এনের ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে। যদি 3টা এক জাতীয় হতো 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হইতো, যদি 4টা এক জাতীয় হতো তাহলে 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হইতো। এখান থেকে তোমাকে বের করতে হবে, দেখি কী বের করতে হবে, বোঝা যাচ্ছে এনের মান বের করতে হবে। এনটাই তো এক জাতীয়, কতগুলি এক জাতীয়, তাহলে এনই তো বের করতে হবে। আচ্ছা তাহলে এখান থেকে তো বোঝা যাচ্ছে ফ্যাক্টোরিয়াল এন কী হবে? 10 ফ্যাক্টোরিয়াল বাই এটা, 10 ফ্যাক্টোরিয়াল বাই এটা কি? 30240। এখন এটাতে ক্যালকুলেটরই করতে পারো। ফ্যাক্টোরিয়াল 10 দিয়ে এই যে ফ্যাক্টোরিয়াল সাইন আছে, 10 ফ্যাক্টোরিয়াল বাই একবারে করে ফেলি,
30240, তাহলে কি 120। বুঝো এই পোলাপান বুঝো 120 কিন্তু অ্যান্সার না, 120 কিন্তু অ্যান্সার না ভাইয়া, অ্যান্সার কিন্তু 120 না। আমি এটা বাই এটা করছি, একদম ক্যালকুলেটারে 10 ফ্যাক্টোরিয়াল বাই এটা করছি, পুরোটা একসাথে করছি। তাহলে এই পুরোটা কত আসছে? 120। তাহলে 120 মানে কিন্তু ফ্যাক্টোরিয়াল এন, এন না ফ্যাক্টোরিয়াল এন, এন এর মান 120 না, ফ্যাক্টোরিয়াল এন এর মান 120। তাহলে আমরা বলতে পারি যে ফ্যাক্টোরিয়াল এন কত? 120। এবার 120কে একটু মডেলিং করে কি লিখতে পারি? ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল 5। তাহলে ফ্যাক্টোরিয়াল এন হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5, তাহলে এন কত? 5। তাহলে কতগুলি এক জাতীয় ছিল? 5টা এক জাতীয় ছিল, এটাই অ্যান্সার। মজা পাইছো? মজা পাইছো? মজা দেখছো? কত মজা! বুঝে করলে অনেক বেশি মজার, বুঝে করলে অনেক বেশি মজার। ওকে, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ সামথিং লাইক দিস। চলো প্রশ্ন পড়ি। একটা লাইব্রেরিতে একখানা পুস্তকের 4 কপি আছে। একটা লাইব্রেরি আছে, লাইব্রেরিতে তো বইই থাকে। কি বলছে? একখানা পুস্তকের 4 কপি আছে। মানে কোন একটা বইয়ের, পুস্তক বলতে বই, 4 কপি আছে। সে কেতাবুদ্দিন স্যারের বই, একটাই বই, মনে করো ফার্স্ট পেপারের বই, সেটাই 4 কপি আছে, হইতেই পারে। আবার 2খানা পুস্তকের প্রত্যেকের 3টি করে কপি আছে। সে কেমিস্ট্রির হাজারি স্যারের বই এবং কেমিস্ট্রির কবির স্যারের বই, ঠিক আছে? 2খানা পুস্তক, হাজারি স্যার আর কবির স্যার, এভাবে চিন্তা করো। তো প্রত্যেকের 3 কপি করে আছে, মানে হাজারি স্যারের 3 কপি, কবির স্যারেরও কত? 3 কপি। বুঝো কিন্তু? আচ্ছা, 3খানা পুস্তকের প্রত্যেকের 5 কপি করে আছে। 3খানা পুস্তক, সে তপন স্যারের বই, রূপন্তী প্রকাশনীর ম্যাথ ফার্স্ট পেপার আর রূপন্তী প্রকাশনীর ম্যাথ সেকেন্ড পেপার। তাহলে 3খানা পুস্তক হলো না? তাহলে তপন স্যারের বই কটা আছে? প্রত্যেকের 5টি করে কপি, 5টা। রূপন্তী প্রকাশনী ফার্স্ট পেপার 5টা, রূপন্তী প্রকাশনী সেকেন্ড পেপার 5টা, ঠিক আছে? এবং 10খানা পুস্তকের 1 কপি করে আছে, মানে কোনো রিপিটেশন নাই। 10খানা পুস্তক সিঙ্গেল আছে, একটাই করে আছে, কোনো কপি নেই, এক্সট্রা কপি নেই, সিঙ্গেল আছে। সবগুলো একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যাবে? সবগুলোকে নিয়ে, কোনো ছাড় নাই যে 2টা কম নাও এরকম না, সবগুলোকে একত্রে নাও, কত প্রকারে সাজানো যাবে? তাহলে কি বোঝা কিছু বাকি আছে? বোঝা কিছু বাকি আছে ভাইয়া? বাকি আছে নাকি? ওই পোলাপান বাকি আছে? সলিউশন বুঝেই শেষ। একখানা পুস্তকের 4 কপি, তাহলে সে একখানা পুস্তক বলতে এ পুস্তক, এর কপি কটা? 4 কপিস। 2খানা পুস্তকের প্রত্যেকের 3 কপি। তো ওই 2খানার মধ্যে একটা ধরো বি, একটা ধরো সি। এই বি সি প্রত্যেকেরই কত কপি করে আছে? 3 কপি করে আছে। ওই যে বলছিলাম কবির স্যারের বই 3টা, হাজারি স্যারের বই 3টা, প্রত্যেকের 3 কপি করে আছে, প্রত্যেকের 3 কপি করে আছে। গেল। 3খানা পুস্তকের প্রত্যেকের 5 কপি করে আছে, 5 কপি। 3খানা পুস্তক, তো ধরো ডি পুস্তক, ই পুস্তক, এফ পুস্তক, 3খানা পুস্তকের প্রত্যেকের 5 কপি, তাহলে 5 কপিস, 5 কপিস, 5 কপিস। এগুলো নিশ্চয়ই মনে আছে কোনটা কোনটা ছিল, এমনি নাম দিছিলাম আর কি বোঝানোর সুবিধার্থে। এর হচ্ছে রূপন্তী প্রকাশনীর ফার্স্ট পেপারের 5 কপি, রূপন্তী প্রকাশনীর সেকেন্ড পেপারের 5 কপি। আর এটা কি বলছিলাম? এটা তপন স্যারের বই, মানে ফিজিক্সের তপন স্যারের বইয়ের মনে করো ফার্স্ট পেপারের 5 কপি। আর কি বলছে? 10খানা পুস্তক আছে, প্রত্যেকের 1 কপি করে, ওগুলা সিঙ্গেল আছে। তাহলে আরও 10টা পুস্তক আছে, তাহলে আরও 10টি পুস্তক আছে, 10টি বই আছে, আরও 10টি বই আছে যারা ভিন্ন ভিন্ন, কারণ প্রত্যেকের 1 কপি করে আছে, ভিন্ন ভিন্ন। তাহলে এখান থেকে টোটাল কয়টা কপি আসলো? 10 কপিস। আরও তো 10টা বই আছে, মানে 10টা কপি আছে, যারা প্রত্যেকে ভিন্ন ভিন্ন, মানে 10টা বিভিন্ন ব্র্যান্ডের বই আর কি। সে একটা 6-এর ম্যাথের বই, একটা 6-এর বিজ্ঞান বই, একটা 5-এর ম্যাথের বই, একটা মনে করো যে কী বলবো, কোনো একটা উপন্যাস, হ্যাঁ, কোনো একটা কবিতা, কাব্যগ্রন্থ আর কি, হ্যাঁ, নাটক, কোনো একটা নাটক এরকম আছে, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের জিনিস আছে, 10টা ভিন্ন ভিন্ন চেহারার বই। ওকে, আচ্ছা।
তাহলে সবাইকে একসাথে নিয়ে টোটাল কতভাবে বিন্যাস করা যাবে? তাহলে সুতরাং মোট বিন্যাস বা বিন্যাস সংখ্যা কতভাবে সাজানো যাবে? আগে দেখো টোটাল কয়টা বই আছে রে ভাই, টোটাল কয়টা বই আছে আগে দেখো। এখানে 4, 3, 7, 3, 10 আর 3, 5, 15, 15, 10, 25, 25 আর 10 কত 35, তাহলে টোটাল 35টা বই আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 35 হওয়ার কথা। বুঝছো কিনা? এ যে বইটা আছে ওইটার 4 কপি, বি এর 3 কপি, এরকমভাবে সবগুলি যদি কপি যোগ করো, যে এর 4টা, বি এর 3টা, সি এর 3টা, এভাবে সব যোগ করো, 4, 3, 7 আর 3, 10, 5, 15, 5, 20, 5 কত 25, 25 আরও 10টা আছে, তাহলে 35টা। তাহলে 35 ফ্যাক্টোরিয়াল হওয়ার কথা ছিল যদি পৃথিবী শান্তিপূর্ণ হইতো, যদি কোনো রিপিট না থাকতো, যদি কোনো দুইটা বই সেম না হইতো, মানে কেউ যদি কি বলে মানে যদি প্লাস্টিক সার্জারি না করতো। কিন্তু ভাইয়া এখানে তো এই 4 কপি তো প্লাস্টিক সার্জারি করে বসে আছে, কারণ 4টাই তো ওই কেতাবুদ্দিন স্যারের ফার্স্ট পেপারেরই বই, একই বই 4টা। তাহলে আবার এই 3টা করছে প্লাস্টিক সার্জারি, এখানে 3টা, এখানে 5টা, এখানে 5টা, এখানে 5টা, আর কেউ প্লাস্টিক সার্জারি করছে। এই যে 10টাই ভিন্ন ভিন্ন না, করে নেই প্লাস্টিক সার্জারি। তাহলে এখানে 4টা কপি একদম এক, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল। এই 4টা কপি একদম এক, তাহলে কী হবে? ফ্যাক্টোরিয়াল 4। এই 3টা কপি একদম সেম, ফ্যাক্টোরিয়াল 3। এই 3টা কপি একদম সেম, ফ্যাক্টোরিয়াল 3। 4টা কপি সেম, ফ্যাক্টোরিয়াল 4। 3টা কপি সেম, ফ্যাক্টোরিয়াল 3। যারা এক জাতীয় বা সেম তাদের সংখ্যার ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে। এই 3টা একরকম, এই 5টা একরকম, তাহলে কী হবে? 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল। দ্যাট ইজ অ্যান্সার হচ্ছে 35 ফ্যাক্টোরিয়াল। আর নিচে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল কিন্তু স্কোয়ার হয়ে গেছে, কারণ 3 ফ্যাক্টোরিয়াল 2টা গুণ আছে, 5 ফ্যাক্টোরিয়াল 3টা গুণ আছে, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল 3টার কিউব হয়ে যাবে। মাথায় ঢুকছে কি ঢুকে নাই? এই এই যে কী করলাম এটা? ওকে, স্কোয়ারটা সুন্দর হয়নি, এটা স্কোয়ার, হ্যাঁ স্কোয়ার। তাহলে অ্যান্সার কত আসবে? এটা কি অ্যান্সার আসবে? এত বড় বড় ফ্যাক্টোরিয়াল আসবে মনে হয়। উপরে 35-এর ফ্যাক্টোরিয়াল, 35 ফ্যাক্টোরিয়াল, নিচে কি 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল মানে ফ্যাক্টোরিয়াল 4। তারপরে কি ফ্যাক্টোরিয়াল 3, তার আবার স্কোয়ার। আচ্ছা, একবারই তো আমরা জানি এটা লিখতে পারি। ফ্যাক্টোরিয়াল 4 মানে কি? ফ্যাক্টোরিয়াল 4 মানে কি 24 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 মানে কি 6, 6-এর স্কোয়ার মানে কি 36, ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 মানে কি 120, 120-এর কিউব। ও ভাই, বিশাল সংখ্যা আসে, দরকার নাই, এটাই অ্যান্সার। মানে 10 টু দি পাওয়ার, বোঝাই যাচ্ছে অনেক বড় একটা সংখ্যা হবে, তাহলে এটাই অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার সবাই? তাহলে কি এখন বুঝতেছো আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম 100টা জিনিস আছে, 100টাই ভিন্ন ভিন্ন না, কিছু কিছু সেম আছে, কিছু কিছু ভিন্ন থাকতে পারে। তাই যদি হয় ওখান থেকে 100টাই নিয়ে বিন্যাস, সেক্ষেত্রে এক জাতীয় জিনিসের ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। সো এটাই আমরা বলেছিলাম, এটাই আজকের আলোচনার বিষয় ছিল। সেটা আমরা অনেকগুলি উদাহরণের মাধ্যমে আমরা কিন্তু দেখেছি এবং কনসেপ্টটা ক্লিয়ার করেছি। কনসেপ্টটা ছিল যে কী কনসেপ্টটা ছিল? যে প্লাস্টিক সার্জারি। কনসেপ্ট হচ্ছে প্লাস্টিক সার্জারির কনসেপ্ট। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আবার হচ্ছে আমরা পরবর্তী লেকচার নিয়ে আসবো, এবং পরবর্তী লেকচারের মূল আকর্ষণ হচ্ছে, তোমাদের মনে হচ্ছে না এরকম যদি হইতো যে 10টা জিনিস আছে, কিছু এক জাতীয় কিছু ভিন্ন, 10টাকেই না নিয়ে যদি 5টাকে নিতাম, 6টাকে নিতাম, এটাই হচ্ছে পরের লেকচার। বুঝতেই পারতেছো, এন সংখ্যক জিনিস আছে, কিছু কিছু এক জাতীয় আছে, কিন্তু আর সংখ্যক নিব, পুরো এনটাকে নিব না, কম নিব। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে পতাকার অঙ্ক, দেখতেই পাচ্ছ পতাকার অঙ্ক। ইভেন দেখো এটা তো চুয়েটে আসছে, কুয়েটে আসছে, বিভিন্ন বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে। কুমিল্লা বোর্ড মানেই বুঝতেই পারতেছো, অবশ্যই গুরুত্ব দিয়ে করবা। সো পরের লেকচারে এটা আসবে, এবং তারপরে আরও সুন্দর সুন্দর অবস্থান পরিবর্তন না করে, এগুলো আরও অনেকগুলি টাইপ আছে। তারপরে হচ্ছে ক্রম পরিবর্তন না করে, অর্ডার চেঞ্জ না করে, তারপর হচ্ছে আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে, আরও অনেকগুলি টপিক হচ্ছে আমরা পরবর্তী লেকচারগুলিতে। আমাদের টোটাল টাইপ আছে 18টা। সো টেনশন নিও না, আমরা এগুলো সাকসেসফুলি শেষ করে দিব, কোনো টেনশন নিও না। সো তোমরা আস্তে আস্তে বেসিক ক্লিয়ার করে করে আগাতে থাকো। আর যাদের হচ্ছে বেসিক ক্লিয়ার আছে তারা প্রয়োজনে এই ভিডিওগুলিকে তোমরা 2x স্পিডে তোমরা দেখতে পারো। ঠিক আছে, তাহলে সবার কাছে একটাই হচ্ছে অনুরোধ, সেটা হচ্ছে যে ভিডিওগুলি যদি তোমাদের আসলেই কাজে লেগে থাকে, তাহলে তোমরা হচ্ছে একটু উদ্যোগ নিয়ে, ঠিক আছে, একটু উদ্যোগ নিয়ে এই ভিডিওগুলি হচ্ছে সবার কাছে পৌঁছে দাও। তাহলে হচ্ছে ভাইয়াও অনেক খুশি হবে যে তার কাজটা সবার কাছে পৌঁছে যাচ্ছে, এবং তোমরা
কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। তোমরা কমেন্ট করতে পারো ইউটিউবে যেখানে ভিডিও দেওয়া হচ্ছে সেখানে কমেন্ট সেকশানে, অথবা তোমরা আমাদের ফেসবুক গ্রুপে তোমরা কমেন্ট করতে পারো। আমাদের ফেসবুক গ্রুপের নামটা আমি একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে ম্যাথ ম্যাটার্স। ম্যাথ ম্যাটার্স, ম্যাথ ম্যাটার্স, দেখতেই পাচ্ছ ম্যাথ ম্যাটার্স লেখা আছে। ম্যাথ ম্যাটার্স উইথ সুব্রত শুভ, এইটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম, ফেসবুক গ্রুপের নাম, এবং আমাদের যত কিছু নাম আছে সব কিছু নামই হচ্ছে এটা, ম্যাথ ম্যাটার্স উইথ সুব্রত শুভ। এটা হচ্ছে আমার নাম, মেইন হচ্ছে আমাদের মেইন নামটা হচ্ছে ম্যাথ ম্যাটার্স, এটা হচ্ছে আমাদের মেইন নামটা। তো ম্যাথ ম্যাটার্স, ম্যাথ রিয়েলি ম্যাটার্স এ লট, দ্যাটস ওয়াই উই হ্যাভ টেকেন দিস নেম অ্যাজ দ্য ব্র্যান্ড নেম। ঠিক আছে, কারণ ম্যাথ আসলেই ম্যাটার করে। তুমি হয়তো ক্লাসগুলি করেই বুঝতে পারতেছো ম্যাথ কীরকম ম্যাটার করে, কীরকম বেসিক সহ আসলে ম্যাথকে ফিল করা যায়। ঠিক আছে, মুখস্থবিদ্যার কোনো এখানে গুরুত্ব নেই, কোনো দাম নাই। জাস্ট ম্যাথ রিয়েলি প্রত্যেকটা ক্ষেত্রে, তোমার লাইফের প্রত্যেকটা ক্যালকুলেশনে, প্রত্যেকটা চিন্তাভাবনায়, প্রত্যেকটা স্টেপিংয়ে ম্যাথ ইজ ওয়ার্কিং, অ্যান্ড দ্যাটস ওয়াই ম্যাথ রিয়েলি ম্যাটার্স এ লট, নট অনলি উইথ সুব্রত শুভ বাট অলসো উইথ ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ দিস ইউনিভার্স। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। জয় হোক গণিতের, দেখা হবে বিজয়ে। আল্লাহ হাফেজ।